কিসে দেব? ওই তো এইটা তো। আজকে আমরা এখানে মাঠের মধ্যে টি পার্টি করছি। এখানে একটু কাজে এসেছিলাম, তো আম্মু এসেছিল আগে, আম্মুর জন্য চা নিয়ে আসলাম, দেখলাম সবাই একসঙ্গেই খাবো ওখানে গিয়ে। আজকে 2রা জানুয়ারি 2025। দুদিন আগেই চলে গেল আমাদের ইংরেজি নববর্ষ। নববর্ষ উদযাপনে নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে মেতে উঠেছিলে। আমিও সেদিন পিকনিক করেছিলাম। আমাদের বাসায়ও সেদিন অনেক আনন্দ উদযাপন হয়েছে। নতুন বছর তোমাদের জীবনেও নিয়ে আসুক অফুরন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি, সে কামনাই করি। এই কামনা নিয়ে আজকে শুরু করছি এই ভিডিওটি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পুরনো বছরগুলো তোমাদের কেমন কেটেছে সেটা তো আমি জানি না, তবে যার যেমনই কাটুক না কেন, যেহেতু বছর 1-2 দিনের একটি সময় নয়, বেশ অনেক বড় লম্বা একটি সময়, তো এর মধ্যে সবারই সুখ, শান্তি, আনন্দ, হাসি, কান্না এই সমস্ত নিয়েই কেটে যাবে বলে আমি ধারণা করি, বা কেটেছে বলে ধারণা করা যায়। তো যা যেমনই কাটুক না কেন, এই নতুন দিনে, নতুন বছরের নতুন দিনগুলিতে আমরা বছর যেহেতু শুরু করছি নতুনভাবে, তাই আমার মনে হয় এখানে নতুন সব কষ্ট ভুলে নতুনভাবে জীবনটাকে আবার নতুনভাবে শুরু করা। যে ভুলগুলো আমরা 2024-এ করেছি সেগুলো আর 25-এ রিপিট করতে চায় না, এমনভাবেই চলার আশা নিয়ে সবাই শুরু করব নতুন বছর। জীবনের প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে কখনো আমরা হাসি খুশিভাবে কাটাতে পারি, আবার কখনো বা ভীষণ দুঃখে আমাদের জীবনটা মলিন হয়ে যায়। কিন্তু তা বলে তো আর জীবন থেমে থাকে না। নতুন বছরে নতুনভাবে নিজের জীবনকে সাজিয়ে তুলতে হবে। আমিও এই কামনাই করি তোমরা নতুন বছরে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করার জন্য যে ভাবে চলতে হয় সেভাবে চলো, সেই প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাও। আর সুস্থতা হচ্ছে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত। আমি চাই আমার যারা ভিউয়ার্স আছে, আমার সাবস্ক্রাইবাররা যারা আছে, এছাড়াও যারা আমার সাবস্ক্রাইবার এখনও হয়নি, তারা সবাইও সুস্থ সুন্দরভাবে এই নতুন বছরটা কাটাক। হ্যাপি নিউ ইয়ার 2025। কালকে একটু ব্যস্ততার কারণে নতুন বছরের প্রথম দিনটিতে তোমাদের সাথে ভালোভাবে কথা বলার সময়ই পাইনি, একটু ব্যস্ত ছিলাম। আজকেও বেশ খানিকটা ব্যস্ত, যার কারণে ভিডিও দিতে আমার বেশ খানিক দেরি হয়ে গেল। আজকে আমরা মাঠে এখানে আবার পেঁয়াজ রোপণ করছি। কালকে পুরোপুরি পেঁয়াজ রোপণ করা হয়নি, কিছুটা বাদ ছিল, সেখানে আজকে আবার পেঁয়াজ রোপণ করছি। আমি আসলাম দেখতে, আর চা নিয়ে এসেছিলাম, এখানে আম্মু ছিল। তো আমরা যেহেতু দুপুরবেলা একবার চা খাই, তাই ভাবলাম আজকে চার পার্টিটা হোক একটু বাগানে। তো এখানে সবাই মিলে বসে চা খেলাম, চাচুরা, আম্মু, আমি। আব্বু তো চা খায় না। এই ছোটোখাটো ভুলগুলোকে একটু মার্জনা করে দিও, আর এই ছোটোখাটো ভুলগুলো নিয়েও তোমরা আমার ভিডিওগুলো প্লিজ দেখো, আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এই চ্যানেলগুলোকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে বাসার সবাই মিলে মূলত এই কাজগুলো করা হচ্ছে। বিশেষত আম্মু এসেছে বলেই এই পাশটা এইভাবে কুপিয়ে নিয়ে তারপর এখানে পেঁয়াজের চারা রোপণ করা হবে। আমার বাবা ছোটোবেলা থেকে এমন বাড়িতে বেড়ে উঠলেও খুব একটা বেশি কোনো কাজই তেমনভাবে করতে পারে না, বা করে না, আসলে করেনি কখনো। তবে আমি এবং আমার আম্মু যে কাজটি দেখি না কেন, সে কাজগুলো যদি এমন হয় যে না, সেগুলো খুব বেশি কঠিন কাজ না, বা হয়তো
অনেকটাই কঠিন কাজ। অনেক সময় আমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই সেগুলো করতে পারি, সেই ইচ্ছা সেই চেষ্টাটা ভেতরে আছে। কিন্তু কেন জানি না আমার বাবার মধ্যে এমন বাড়িতে বড় হলেও সেই চেষ্টাগুলোই নেই, তাই সে খুব একটা এসব কাজ পারেই না বলতে গেলেই চলে। তো এখানে এই যে দেখো, আম্মু আর এই চাচু মিলে এখানে জমিতে পেঁয়াজের চারা রোপণ করছিল। এই কাজটি আমার বাবা করতে এসেছিল কালকে, তো সে এক লাইনেও লাগাতে পারেনি, আর এখানে অসংখ্য লাইন করে তার মধ্যে এই পেঁয়াজের চারা কিন্তু রোপণ করতে হচ্ছে। এখানে প্রায় 2 কাঠা মতো জমি রয়েছে। এই 2 কাঠা জমিতে পেঁয়াজের চারা রোপণ করতে হয়তো আমার বাবার 2 মাসেও হতো কি না সন্দেহ। তাই জন্য আজকে আর বসে না থেকে, বাসায় যদিও আমরা বসে থাকি না, কালকেও আমি এসেছিলাম, কিন্তু আমি একটি বিশেষ কারণে এই কাজগুলো করতে চাচ্ছি না। আম্মুই আজকে এগুলো করছে। খুব দ্রুতই আজকে আমাদের পেঁয়াজ কিন্তু রোপণ করা হয়ে গিয়েছে।